মাত্র ৫০০ টাকার জন্য মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে। এই ঘটনাটি সত্যি নয়, ছেলে মারেনি তার মাকে, বরং হত্যা করেছে ভাড়াটিয়ারা। পুলিশি তদন্তে নতুন মোড়, নারীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখে বাড়ির ভাড়াটিয়ারা। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। শুক্রবার ১৫ নভেম্বর দুপুরে দুপছাচিয়া থানায় পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে কুয়াকাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, ৪ মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে দুই সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। এর আগে গত রোববার ২০ নভেম্বর বগুড়ার দুপছাচিয়ায় বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা নামে এক গৃহবধূ। এই ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয়। সে সময় রেপ জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। পরে মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেন। এবার পুলিশ তদন্তে নিল নতুন মোড়। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। ঘটনার দিন ১০ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে। এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান।